النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মানুষ ঘর থেকে বের হয় দ্বীনি ইলম অর্জনের জন্য, সাহালাল্লাহু লাহু ইলা তরিকিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। যারা সামিয়ানার বাহিরে আছেন তারা এই হাদিসের অন্তর্ভুক্ত হবেন না। যারা আমরা সামিয়ানার ভিতরে আছি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথ সহজ করে দিবেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে যারা বাহিরে আছেন তারা কি লাভবান, না যারা আমরা ভিতরে আছি তারা লাভবান? বলেন। যেহেতু আমরা লাভবান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটা তাকবীর ধ্বনি দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আমরা শ্রোতা তাদের ব্যাপারে একটা কথা আল্লাহ বলছেন, ক্বালু সামিনা ওয়া আতানা। যখন আপনি শ্রোতা, যখন আপনি বক্তব্য শুনবেন, তখন বক্তব্য শোনার আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যা শুনবেন তা মানবেন। আপনারা আমার সাথে ওয়াদা করেন, আজকে আমার আগে যারা বক্তব্য দিয়েছেন, যা বক্তব্য আপনি শুনেছেন, এগুলো আপনারা মানবেন কিনা বলেন? মানবেন? শ্রোতার বৈশিষ্ট্য হচ্ছে যা শুনবেন তা মানবেন। আপনার পক্ষে হলেও মানবেন, আপনার বিপক্ষে হলেও মানবেন। এটা হচ্ছে আপনাদের পরিচয়। আর কোরআনুল কারীমের মাহফিলে যারা এসে এদিক সেদিক ঘোরাফেরা করছেন, যারা দোকানে আছেন, তাদের জন্য দুইটা কথা আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আপনি আগামীকালকেও দোকানে যেতে পারবেন, আপনি এর পরেও দোকানে যেতে পারবেন, গতকালকেও আপনি দোকানেই ছিলেন। আজকে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনি মাহফিলকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। আজকে আপনি একটা বছর পরে আবার বেঁচে থাকলে এখানে মাহফিলের আয়োজন দেখতে পাবেন, নইলে আপনি কবরবাসী হয়ে গেলে আপনার জীবনের জন্য আজকের এই মাহফিলটা হবে শেষ মাহফিল। এতএব আপনি কোরআনের মাহফিলটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, যখন লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেদিন মক্কার ভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীম থেকে আলোচনা করতেন, কোরআন তেলাওয়াত করতেন, যখন কাফের মানুষ কোরআনের আকর্ষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে দলে দলে মানুষ যখন ইসলামের ছায়া তলে আসতে শুরু করলো, তখন মক্কার কাফের বেঈমানেরা তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত করা কোরআন আর কেউ তোমরা শুনতে যাবে না। তারা মেসেজ দিল, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে আরববাসী, তোমরা কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতকৃত কোরআন শুনতে যাবে না। শুনতে তো যাবে না, যখন তারা কোরআন তেলাওয়াত করবে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তখন তোমরা তাদের সামনে গিয়ে হট্টগোল করবে, দৌড়াদৌড়ি, ছোটাছুটি, বাজনা, বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে কোরআনের আলোচনাকে মানুষ যাতে শুনতে না পারে বিঘ্ন ঘটাবে। এটা ছিল কাফের মুশরিকদের কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরানোর পায়তারা।
এতএব যারা কোরআনের মাহফিল শুনে এদিক সেদিক এখন কোরআনের মাহফিল রেখে এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ছোটাছুটি করছেন, ভাবছেন প্রথম প্রধান বক্তা এলে তারপরে আসবেন, প্রধান বক্তা যে কোরআন দিয়ে কথা বলবেন। এখানে মাগরিব থেকে যারা কথা বলেছেন তারা কেউ কোরআন ছাড়া কথা বলেননি, আর যারা বলবেন তারাও কোরআন দিয়ে কথা বলবেন। এতএব সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের এলাকার মানুষ হিসেবে আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এখনো যারা মাহফিলে আসেননি অতি দ্রুত মাহফিলে চলে আসুন। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত এলাকাবাসী ও সম্মানিত উপস্থিতি, আপনাদের সাথে আমার আরেকটা কথা, সেটা হচ্ছে আপনি কাদের বক্তব্য শুনবেন, কাদেরকে আপনি বক্তার জন্য দাওয়াত দিবেন, কাদের আওয়াজ আপনি শুনবেন। আল্লাহ বলছেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা তাদের কাছ থেকে বক্তব্য শোনো, তোমরা তাদের কাছে জিজ্ঞাসা করো যাদের এলেম আছে। এরকম মানুষদেরকে দাওয়াত দিয়ে বক্তব্য শুনতে হবে। এলেম তো অনেকেরই আছে, বক্তা তো অনেকেই জন্ম নিয়েছে বাংলার জমিনে, কিন্তু কোরআন সুন্নাহ সহিহ সুন্নাহর আলোকে যারা বক্তব্য দেয়, যাদের বক্তব্যের মধ্যে কোরআন সুন্নাহর দলিল থাকে, কেবলমাত্র আপনি তাদের কাছ থেকেই বক্তব্য শুনতে পারবেন। এটা হচ্ছে সূরা নাহলের মধ্যে আপনি পাবেন। এতএব এই আপনাদের কাছে দুই তিনটা কথা রাখলাম। বক্তব্য তো সারা জীবন শুনেছেন, আজকেও শুনবেন, আজকের পরেও ইনশাআল্লাহ বক্তব্য শুনবেন। মনে রাখবেন, আপনি শ্রোতা, যা শুনবেন আপনাকে মানতে হবে, আর যাদের কাছ থেকে শুনবেন তাদেরকে জ্ঞানী হতে হবে। আর যখন শুনবেন মনোযোগ সহকারে একদম আপনি এভাবে বসে বক্তব্য শুনবেন, আপনি এতটাই গুরুত্ব সহকারে বক্তব্য শুনবেন যে পাখি মনে করে আপনি একটা পাথর, আপনার গায়ে পাখি বসতে পারবে, পাখি মনে করবে আপনি একটা পাথর, আপনি একটা পাহাড়। এভাবে আপনারা বক্তব্য শুনবেন, তবেই ইনশাআল্লাহ বক্তৃতা আপনার কাজে লাগবে। দিনের পর দিন আপনি বক্তব্য শোনেন, কিন্তু বক্তব্য শোনার পরেও আপনার আমলে কোনো পরিবর্তন আসে না। আপনি একটু হুহা হাসলেন, ঢং করলেন, রং করলেন, এইভাবে বক্তব্য শুনে আপনি বাসায় চলে গেলেন, আপনার জীবনে যা আছে তাই আপনি একটু পরিবর্তন নিজেকে করতে পারলেন না। তাহলে হাজার হাজার টাকা খরচ করে এই বক্তৃতার আয়োজন করা কি দরকার ছিল? কি লাভ হবে আমাদের? এতই মনোযোগ সহকারে বক্তব্য শুনেন। সম্মানিত উপস্থিতি, আমি একটা আয়াত পড়েছিলাম সূরা নাবা থেকে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা ফাঁদ। ফাঁদ তো বুঝেন, পাখি ধরার জন্য আপনি যে একটা ফাঁদ তৈরি করেন, পাখি ধরার জন্য শিকারী যে কৌশল অবলম্বন করে, সেটা হচ্ছে ফাঁদ। যারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে অমান্য করে চলে, তাদেরকে আল্লাহ একদিন ধরবেন। সেই ধরার জন্য আল্লাহ তাআলা যে একটা সিস্টেম তৈরি করলেন, সেই সিস্টেমের নাম হচ্ছে জাহান্নাম। আজকে আমার বক্তব্য ছিল জাহান্নাম। জাহান্নাম নিয়ে কথা বলবো মর্মে ভেবেছিলাম, কিন্তু সময় আমাকে সাপোর্ট দেবে না। সম্মানিত উপস্থিতি, জাহান্নাম কি জিনিস যদি আপনি একটু ভাবতেন, জাহান্নামের অনেকগুলো স্তর আছে, তার মধ্যে একটা স্তরের নাম হচ্ছে সাকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার, আমিও চিরেই কাফেরদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। হে নবী, তুমি কি জানো সাকার কি? সাকার হচ্ছে এমন একটা জায়গা, সাকার হচ্ছে এমন একটা স্থানের নাম যে যেখানে লা তাবকি ওয়ালা তাজার, যেখানে তুমি ভালো করেও বাঁচতে পারবে না, মরবেও না। জাহান্নাম একটা আগুনের টুকরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা।
হে নবী, কখনো নয়, অবশ্যই সম্পদ সহকারে মানুষ জাহান্নামে চলে যাবে, হুতামাতে প্রবেশ করবে। নবী গো, তুমি কি জানো সেই হুতামা কি? সেই হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা। হুতামা হচ্ছে একটা আগুনের টুকরা, একটা আগুনের গর্ত। আমি সময় সময় একটা হাদিস বলে থাকি, খুতবায়ও বলি, বিভিন্ন জায়গায় মাহফিলেও বলি। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের গর্তটা কত বড় এই মর্মে একটা হাদিস শোনেন। একদিন আল্লাহর নবীর সাহাবাদের সাথে, আল্লাহর নবীর সাথে কয়েকজন সাহাবী চলছিলেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, ও সাহাবারা, তোমরা কি এই শব্দটা কিসের কেউ বলতে পারো? ক্বালু, তখন কুলনা, আমরা বললাম, আল্লাহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, তখন তিনি বললেন, হাজারুন রুমিয়া ফিন্নার, এটা হচ্ছে এমন একটা পাথর, এই শব্দটা হচ্ছে এমন একটা পাথরের শব্দ, রুমিয়া ফিন্নার, যা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। সাবঈনা খরিফান, এই 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পাথর 70 বছর পূর্বে নিক্ষেপ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, 1 কেজি ওজনের একটা পাথর যদি আপনি উপর থেকে নিক্ষেপ করেন, সে আপনি একটু চিন্তা করেন, আপনি একটু গবেষণা করেন। আপনাকে গবেষণার জন্য বলছি, আপনি চিন্তা করার জন্য আপনাকে বলছি। একটা 1 কেজি ওজনের পাথর আপনি উপর থেকে যখন নিক্ষেপ করবেন, আপনি একটু ভাবেন সেই পাথরটা তার নিজস্ব গতিতে 1 ঘন্টায় কতটুকু নিচে নামতে পারে। এবার আমি আপনাকে বলি, আপনি ওই 1 কেজি পাথর নিয়ে উপর থেকে নিক্ষেপ করেন, এই পাথরটা একদিনে 24 ঘন্টায় কত নিচে যেতে পারে। আপনি একটা পাথর হাতে নিলেন, 1 কেজি ওজনের, এই পাথরটা আপনি নিক্ষেপ করলেন 1 মাস পূর্বে, 30 দিনে পাথরটা কত নিচে যেতে পারে, এটা আপনার জন্য একটা ভাবনা। 30 দিন নয়, 30 বছরও নয়, সাবঈনা খরিফান। আল্লাহ নবী বলছেন, একটা পাথর আল্লাহ জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করলেন, সেই পাথরটা জাহান্নামের গর্তের নিচে যেতে তার সময় লাগলো 70 বছর। আপনি আবার ভাবেন সেই জাহান্নাম কত বড় জাহান্নাম, সেই জাহান্নামে আপনাকে যেতেই হবে যদি আপনি আল্লাহর হুকুম অমান্য করে থাকেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নাম তৈরি করলেন, খালাকাল্লাহু ফুন্নার, যখন আল্লাহ জাহান্নাম তৈরি করলেন, তখন ক্বালা ইয়া জিবরাইল, হে জিবরাইল, ইযহাব ইলাইহা ফানজুর, হে জিবরাইল, তুমি জাহান্নামটা দেখে আসো, জাহান্নাম এর অবস্থা তুমি দেখে আসো। জিবরাইল আল্লাহর নির্দেশে জাহান্নাম দেখতে গেলেন। জাহান্নাম দেখে এসে জিবরাইল ফিরে এসে বললেন, ওয়াল্লাহি, হে প্রতিপালক, রব্বি ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, জাহান্নামে যে আযাব, জাহান্নামের এই আযাব যদি কোনো মানুষ শোনে, তাহলে পৃথিবীর কোনো মানুষ পাপ কাজে লিপ্ত হবে না। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাহাফাহা বিশাহাওয়াত, অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামটাকে শাহাওয়াত দিয়ে ঘিরে দিলেন। শাহাওয়াত তো বুঝেন আপনার, শাহাওয়াত মানে আনন্দ, আয়েশ, আরাম, আয়েশকে বলা হয় শাহাওয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামটাকে শাহাওয়াত দিয়ে ঘিরে দিলেন। তারপরে আবার বললেন, হে জিবরাইল, তুমি আবার যাও, জাহান্নামটাকে দেখে আসো। জিবরাইল আবার গেলেন, জাহান্নামটাকে দেখে আসলেন। জাহান্নাম দেখে এসে এবার জিবরাইল বললেন, হে প্রতিপালক, আপনার তৈরি করা জাহান্নাম, এই জাহান্নামে এতটা, জাহান্নামের মধ্যে মানুষ, পৃথিবীর, আমি ভয় পাচ্ছি পৃথিবীর একটা মানুষও ওই জাহান্নামে যাওয়া থেকে বিরত থাকতে পারবে না। তার মানে
আপনি মনে হয় এই লম্বা হাদিসটা বুঝেননি। শাহাওয়াত মানে প্রবৃত্তির অনুসরণ করা। আল্লাহ বলছেন, আল্লাহ সূরা নাজিয়াতের মধ্যে বলছেন যে যারা মনের অনুসরণ করে, যারা প্রবৃত্তির অনুসরণ করে, ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা আপনার তগা, যারা আপনার এই নিজের মন গড়া মতো চলেন, তাদের জন্য জাহান্নাম। আপনার মন যা চাইলো আপনি তাই করলেন, আপনি সুখে শান্তিতে পৃথিবীতে বসবাস করতে পারলেন। আপনার মন চাইলো আপনি সুদী ব্যাংক থেকে লোন নিয়ে একটা আলিশান ভারী করে ফেললেন, তার মানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করলেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী কাজ করলেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত। সূরা নাজিয়াতের শেষের অংশের আয়াতগুলো আপনি পড়ে দেখবেন। যদি আপনি আপনার মন থেকে কোনো কিছু করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর যদি আপনি সুদের ভয় করতেন যে না, সুদ খাওয়া যাবে না, সুদের লেনদেন করা যাবে না, তাহলে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটা হচ্ছে আল্লাহর ভয়। এটা করলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। জান্নাতের আলোচনা আমি করছিলাম, আমি বলছিলাম জাহান্নাম এত বিশাল আকৃতির একটা জাহান্নাম। সেই জাহান্নামে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম অমান্য করবেন, তখন আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আপনি তো দেখলেন একটা পাথর জাহান্নামের নিচে যেতে 70 বছর সময় লাগলো, সেই জাহান্নামে আপনাকে দেওয়া হবে। এখানে একটা কথা আপনাকে বলে রাখা উচিত, জাহান্নামে তো সব কাফের যাবে, জাহান্নামে বেঈমান যাবে, জাহান্নামে পাপীরা প্রবেশ করবে। তবে এখানে আল্লাহ বলছেন জাহান্নামের মধ্যে সবার নিচে যাদের জায়গা হবে, সবার নিচে যেই লোকদেরকে জাহান্নামের সবার নিচে যেই লোকটাকে রাখা হবে তার নাম হচ্ছে মুনাফিক। মুনাফিক আপনি বুঝবেন, মুনাফিক সর্দারের একটা নাম বলি। মুনাফিক সর্দার হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, তিনি হচ্ছেন মুনাফিক। তিনি এই লোকটা আল্লাহর নবীর সামনে নামাজ আদায়, আল্লাহর নবীর পিছনে জামাতে সালাত আদায় করেছেন। আল্লাহর নবীকে তার জীবনের চাইতে আরো অনেক বেশি ভালোবাসবেন বলে স্বীকৃতি দিয়েছিলেন। আল্লাহর নবীকে বলছেন, হে নবী, আমি আপনাকে আমার জীবনের চাইতে আরো অনেক বেশি ভালোবাসি। আপনি যা বলবেন তাই করব। আপনি বললে আমি পানিতে লাফ দিব, আপনি বললে আমি আগুনে ঝাঁপ দিব। আপনার সামনে আছি, আপনার পিছনেও আছি, আপনার ডানে আছি, আপনার বামেও আছি। এতটা ভালোবাসার স্বীকৃতি দিয়েছিলেন। এই লোকটা শুধু মুখে মুখে স্বীকৃতি দিয়েছিলেন, আসলে তার অন্তরে নবীর প্রতি, আল্লাহর প্রতি, কোরআনের প্রতি ভালোবাসা ছিল না। যারা এই ধরনের মানুষ তারা হচ্ছে মুনাফিক। আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা থাকবে ওই জাহান্নামের সবার নিচে। তারপরে আস্তে 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 অন্য পাপীদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। সম্মানিত উপস্থিতি, আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন তিনি মেরাজ নিয়ে কথা বলছিলেন। কথা বলেন না, মেরাজ নিয়ে তিনি কথা বলছিলেন। হয়তো সময়ের স্বল্পতায় উনি বিস্তারিত বলতে পারেননি। মেরাজ বিশাল একটা ঘটনা, এক বিস্ময়কর ঘটনা যা ঘটেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যা পৃথিবীর কোন নবী রাসূলদের সাথে এমন ঘটনা ঘটেনি। যা ঘটেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত, যখন তিনি